হ্যালো গাইস, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও সাগরকে দেবেন একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি। আজকে ব্লগটা স্টার্ট করেছি 1:30 বাজতে যাই, 1:30 এখন বাজে ঘড়িতে। তো দুপুরবেলাতে স্টার্ট করলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি। পুজো দিয়েছি ভোরবেলাতে, সকালবেলায় পুজো টুজো দিয়ে আজকে শরীরটা দিচ্ছিল না। কালকেও স্কুলে গেছিলাম, কালকেও অনেকটা ভোরে উঠেছি, পরশু দিনও কাক ভোরে উঠেছি। কদিন ধরে খুব ভোরবেলা উঠছিলাম, আজকে তাই ঘুম থেকে উঠেছি 5:30টায় উঠেছি, কিন্তু বিছনা থেকে নামিনি, বাথরুম করে এসে আবার শুয়ে পড়েছিলাম। তো 6:20 নাগাদই উঠেছিলাম। উঠে শুধু ঝাড়টা দিয়ে মুছে টুচে পুজো দিয়ে একটু গীতা পাঠ টাঠ করে মালা জপ করে তো করে মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্টে ছিল পাউরুটি। মেয়ে খাইনি, আমি খেয়েছি, বাবার জন্য একটু রেখে গেছি। আর সুজি একটু ছিল, সেটা বাবার জন্য রেখে গেছিলাম। আমি পাউরুটিটা একটু তরকারি দিয়ে খেয়ে গেছিলাম। তো মেয়ে 2 চামচ খেয়ে আমার সাথে বেরিয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি আমার সাথে এখন খুব খারাপ মানে হচ্ছে আমার সাথে। আমি এখন বলতে চাই না, যখন আমার ভালো দিনটা আসবে তখন হ্যাঁ আপনাদের মাঝে শেয়ার করব। যদি ভালো হয় দিনটা বা যা খারাপ হচ্ছে সেগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনাদের মাঝে তখনই শেয়ার করব। শুধু প্রে করবেন যাতে কোনো প্রবলেম যাতে না হয়, আমরা যাতে ভালো থাকি, বিশেষ করে আমার মেয়েটা যেন খুব ভালো থাকে। শুধু এইটুকুই বলবো। আমার এখন দিনও ভালো যাচ্ছে না, আপনারা একটু প্রে করবেন যাতে কোনো প্রবলেমে যাতে পড়তে না হয় আমাদের। গতকাল স্কুল থেকে এসে মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি নেক্সট কোনো ব্লগে যদি ভালো লাগে, যদি ওরকম মানে সবটা ঠিকঠাক হয়ে যায়, আমি আপনাদেরকে বলবো। তো প্রে করবেন গাইস, মানে যাতে ঠিকঠাক হয়ে যায় সব কিছু, যাই হোক না কেন, আমার সাথে যাই ঘটে থাকুক না কেন, ঠিক যেন হয়ে যায়। আর আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়েটার সাথেই হচ্ছে সব কিছু, আমাকে ফেস করতে হচ্ছে, কিন্তু মেয়েটাকে ঘিরেই হচ্ছে। তো যাই হোক, যদি হয়ে যায় ঠিকঠাক, আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে। তো আজকে দুপুরবেলা আসলাম, একটু আগে একটা জায়গায় গিয়েছিলাম মেয়েটার কারণে। তো সেটা আমি আপনাদেরকে পরে বলবো, যখন বলেছি পরে কোনো একটা সময় বলবো। এসেই কিচেনে ঢুকেছি, দেখালাম আপনাদেরকে কটা বাজে, 1:30 বাজে। এই যে আমি এখন ফুলকপি আলু এগুলোকে কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। এগুলো একবার ভাজা করেছি তেলের মধ্যে, তারপরে এখন লঙ্কার গুঁড়ো, তারপর মানে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এগুলো আবার একটু কষাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে বিট গাজর ভাজা, এটা হচ্ছে বিট গাজর। আর কি, আর মাছটা এখানে দিয়ে দেবো। মানে বিট গাজর ভাজাটা মেয়ের জন্য অ্যাকচুয়ালি, আর মাছ অল্প, বেশি না, সব দেবো না, অল্প দিয়ে দেবো। আর এখানে লাল শাক ভাজা হয়েছে, লাল শাক ভাজাটা খাবো। মাছটাও এখানে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি ওটাতে তখন বিট গাজর ভাজাটা করছিলাম, তো তাই মাছটা তখনই এখানে মানে তুলে রেখেছিলাম, আর করিনি। আর এই ধনে পাতাটা দেবো তরকারির মধ্যে, টমেটো দেবো। টমেটোটা এখানে রাখলাম আপাতত। এখন জল তরকারিতে দিতে হবে, তরকারিটা শুকিয়ে গেছে। তো আমার অবস্থা থেকে তো বুঝতে পারছেন, আমি একটা জায়গায় বেরিয়েছি, আমার মুভমেন্ট থেকে সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। তা আমি সত্যি বেরিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম। যাই হোক, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। এই যে এখন তরকারিতে দিয়ে দিয়েছি, একেবারে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি এখন যদি বসে থাকি যে এটা হবে বা ওবেলা হবে তারপর মাছ দেবো, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। মেয়েটা বলছে অলরেডি খিদে লেগে গেছে। তো মাছ ছেড়ে দিচ্ছি আমি এখানে, দেখতেই পাচ্ছেন মাছ ছেড়ে দিতে হচ্ছে। মেয়ে বলছে অলরেডি খিদে লেগে গেছে, তো কিছু করার নেই। মেয়ে যখন বলছে খিদে লেগে গেছে, তখন আর কিছু করার নেই। তো এই যে আমি মাছ দিয়ে দিয়েছি, 4 পিস দিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি। এবার এগুলো হলেই মেয়েটা খিদে লেগেছে বললো, এগুলো বাবা নিয়ে যাবে। তো যাই হোক, এখন খাবো, খেয়ে দিয়ে যা থাকে দিয়ে দিয়েছি, খাবো। তো ধনে পাতাটা পরে দেবো। আপাতত এখন ওদিকে চাই, আপনাদেরকে ওদিকে একটু দেখাই, থালটাও নিয়ে চলে যাই সাথে করে। এটা এখানে রাখবো কি জন্য, এই যে। আর এখানে একটু দেখাই এখানে কি আছে। এখানে অল্প একটু শুটকির তরকারি আছে, এটা খুব টেস্ট হয়েছে। আমার খাওয়া হচ্ছে না, ভাত খাই না বলে, তাই এটা রয়ে গেছে। এদিকে অন্ন, আর এদিকে হচ্ছে পালং পনিরের অল্প একটু, আসতে বাবা, এদিকে পালং পনির অল্প একটু আছে। এখন খেতে বসে যাব, তরকারিটা একটু হয়ে যাক। তো এই হচ্ছে আজকের মেনু। তরকারিটা হলে নামিয়ে ভাত দিয়ে দেবো। অন্ন তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে, জানি না দেখেছেন কিনা। আর শাকের থালটাও নিয়ে এসেছি, আমার থালটাও ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। তো এই হচ্ছে দুপুরবেলা খাবার। মানে ভাতটা আমি সকালবেলায় করে গেছিলাম গাইস, আর বাকিটা এখন এসে করলাম।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পেজটাকে ফলো করে দেবেন, একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মেয়েটাকেও এসে এক্ষুনি স্নান করানো হলো, বাবা স্নান করিয়েছে। বাবা ভাগ্যিস সব কিছু কেটে কুটে রেখেছে বলে তাই আমি তাড়াতাড়ি রান্না করতে পেরেছি, নাহলে রান্না করতে লেট হয়ে যেত। তো চলো আমাদের জন্য একটু প্রে করো গাইস, যেন আমার মেয়েটা ভালো থাকে, আমারও যাতে কোনো বিপদ আপদ না আসে। তো চলো টাটা গাইস, রাধে রাধে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, বাই বাই, কৃষ্ণকে গুড প্রণাম। আফটারনুন সবাইকে। গুফতার আপনার এই আগে প্রণাম করে নি, একটু প্রণাম করে নি। হয়েছে। টাটা, বাই বাই, ভুলে গেছে তাই।